আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির গোশত। তার জন্য খাসির গোশতটা তেল আর হাড্ডি সহকারে আমি এখানে আধা কেজি পরিমাণ খাসির গোশত নিয়ে নিচ্ছি। রান্নাটা দেখার জন্য কিন্তু পুরাটা ভিডিও দেখতে হবে। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। এই খাসির গোশতটা খেতে কিন্তু অনেক মজা হয়, বিভিন্ন রকমের গন্ধ ছাড়াই কিন্তু এই গোশতটা খাওয়া যায়। অনেকেই রান্না করলে অনেক রকম গন্ধ করে, কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করলে একদমই গন্ধ করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে গোলমরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের সাথে আর কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এই জায়গায় দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে আদা বাটা রসুন বাটাটা দিয়েও আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি অন্য মশলা দেব। আর আমি যেভাবে রান্না করছি এভাবে যদি টিপস ফলো করে রান্না করেন কোনো রকম গন্ধ করবে না, এটা আমি বলছি আপনাদেরকে। একবার হলেও এভাবে খাসির গোশত রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দিছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারাও কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে নেবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা মশলাগুলা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই জায়গায় দিয়ে দেবো খাসির গোশত ধুয়ে যে পরিষ্কার করে রেখেছি ওই গোশতটা। খাসির গোশতটা যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে যত বেশি ভাজা হবে তত কিন্তু খেতে মজা হবে, কোনো ধরনের গন্ধ করবে না। তার জন্য কিন্তু আমি সব মশলা পরে দেব, আগে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। আর আমি ডাকনা দিয়ে ভেজে নেব, তাতে সিদ্ধও কিন্তু হয়ে যাবে আর ভাজাও কিন্তু হয়ে যাবে। আর আমি এই জায়গায় এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ডাকনা দিয়ে অল্প কিছু সময় নিয়ে ভেজে নেব। আমি কিন্তু খাসির গোশতটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলা। আমি এই জায়গায় 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে পানি অ্যাড করব না, আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নিব। তো আপনারাও কিন্তু এইভাবে কিছুক্ষণ ভেজে নেবেন, নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।
আমি কিন্তু খুব ভালোভাবে গোশটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিন্তু আমি আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি জানি না আমার ভিডিও এই পর্যায়ে কোন আপু বা ভাইয়া আছেন, যদি থেকে থাকেন তাদেরকে বলবো যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন আমার সাথে এবং আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার রান্নাটা কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু গোশটাও একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দিলাম 2টা রসুন। এভাবে গোশের সাথে আস্তা রসুন খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো না লাগে তো না দিতে পারেন, এটা দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তারপরে আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছিলাম, আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো গরম পানিটা দিয়ে নেবেন। তো আমি আমার পরিমাণ মতো গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। গোশটা কিছুক্ষণ রান্না করা নেওয়ার পরে আমি এই জায়গায় একটা আলু কেটে দিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি বড় ধরনের একটা আলু কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। তো আমার ছোট বাচ্চা আছে আলুটা খেতে পছন্দ করে, তার জন্য আমি একটা আলু দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে। আমি কিন্তু গোশটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর আমি এই জায়গায় দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। আমি কাঁচা জিরা টেলে গুঁড়া করে নিয়েছি, ওই গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 5 মিনিট তরকারিটা রান্না করে নেব। আমি কিন্তু আরও 5 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিয়েছি। আর মাশাআল্লাহ কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা যারা খাসির গোশত রান্না করতে পারেন না আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।